একটা যুদ্ধ শুরু হলে শুধু ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র নয়, পুরো একটা প্রজন্ম ধ্বংস হয়। কিন্তু এবার যদি যুদ্ধটা হয় ইরান আর ইসরায়েলের মধ্যে, তখন শুধু মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবীর শান্তিটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যুদ্ধটা কি আসলেই শুরু হয়ে গেছে, নাকি কেউ চায় এই যুদ্ধটা হোক? চলুন আজ খুঁজে ফেলি সেই রহস্যটা, যেটা মিডিয়া দেখায় না। আসসালামু আলাইকুম। 2024 সালের শেষের দিকে ইসরায়েল গাজার উপর ভয়ঙ্কর হামলা চালায়। হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি সবকিছু ধ্বংস করে ফেলে। হাজার হাজার শিশু মারা যায়। বিশ্বের 100টির বেশি দেশে হয় মার্চ ফর গাজা। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক সবাই বলছিল ফ্রি প্যালেস্তিন। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আসে। ইসরায়েলের ওপর তখন ছিল বিশ্বজোড়া চাপ। ঠিক তখনই মিডিয়ায় আসে এক ব্রেকিং নিউজ। ইরান থেকে 300 ড্রোন উড়ে এসেছে ইসরায়েলের দিকে। মিডিয়ার পুরো ফোকাস এক ঝটকায় ঘুরে গেল ফিলিস্তিন থেকে ইরানের দিকে। গাজা পুড়তেই থাকে, কিন্তু ক্যামেরার নজর ঘুরে যায়। এখানে প্রশ্ন উঠে আসে যে, নাকি এটা ছিল পূর্ব পরিকল্পিত নজর ঘোরানোর কৌশল? 2025 সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক একসাথে মধ্যপ্রাচ্যে সফরে যান। সৌদি আরব, কাতার এবং ইউএই। তাদের সফরের উদ্দেশ্য বলা হচ্ছে ব্যবসা এবং প্রযুক্তিগত সহযোগিতা। কিন্তু সফর শেষ হওয়ার পরপরই ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। তেলের দাম 9% বেড়ে যায়। টেসলারও হারিয়ে যাওয়া শেয়ার বাড়তে থাকে। তেলের দাম বাড়লে মাস্কের ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ে, আর ট্রাম্প পান রাজনৈতিক শক্তি। তাহলে এই সফরের পরে যুদ্ধ হওয়াটা কি কাকতালীয়? কিছুদিন আগে ট্রাম্প বলেন মাস্কের সঙ্গে সরাসরি সকল সরকারি চুক্তি বাতিল হতে পারে, যার প্রভাব পড়বে মাস্কের স্পেস এক্স ও টেসলার উপর এবং মারাত্মক ধস নেমে আসবে। যার পরিপ্রেক্ষিতে মাস্ক চাচা আবার টুইটারে গিয়ে ক্ষোভে লেখেন, গো আহেড মেড বাই টেক। তার ফলস্বরূপ টেসলার শেয়ার পড়ে যায় প্রায় 9.5%। মাস্কের কোম্পানি কোটি কোটি ডলার লোকসান করে। টেসলার শেয়ার 14% উচ্চ মাত্রায় পড়ে, যার ফলে কোম্পানিটি একদিনে প্রায় 150 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 15 লক্ষ কোটি মার্কেট ক্যাপিটাল হারায়। এর কারণে মাস্কের ব্যক্তিগত সম্পদ প্রায় 90 বিলিয়ন ডলার কমে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, কয়েক সপ্তাহ পর তারা আবার মিলিত হয়ে ছবি তোলেন। বন্ধুত্বের সম্পর্ক আবার ঠিক জায়গায় চলে যায়। এবার যেভাবে হোক না কেন বন্ধুর টাকা তো ফিরেই আনতে হবে। তারপর আর কি? তারপর তারা দুজনেই সফর করে সৌদি আরব, কাতার এবং ইউএই। সফর শেষের কিছুদিন পর দেখা যায় ইসরায়েল ইরানের ওপর বড় হামলা চালায়। তেলের দাম প্রায় আনুমানিক $65 থেকে $77 পর্যন্ত বাড়তে থাকে। এখানে তেলের দাম বাড়লে মাস্কের ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ে, আর ট্রাম্প পান রাজনৈতিক শক্তি। এদিকে ফিলিস্তিনের খবর মিডিয়াতে খুবই কম দেখা মেলে। যুদ্ধ আর ব্যবসার জটিল খেলা এখানে দেখা যায়। তাহলে কি এই সফরের পরে যুদ্ধ হওয়াটাও কি কাকতালীয়? অনেকেই ভাবেন ইসরায়েল যুদ্ধ করছে শুধু যাতে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে না পারে, কিন্তু বাস্তবতা অনেক বড়। ইসরায়েল চায় ইরানকে রাজনৈতিকভাবে দুর্বল করাতে, যাতে তার অর্থনৈতিক অনেক দুর্বল হয়ে পড়ে। আর যদি অর্থনৈতিক দুর্বল হয়ে পড়ে, তাহলে ইরান হাতিয়ার যেমন পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। সৌদি আরব, ইরাক, তুরস্কের মতো দেশগুলো ইরানকে সীমাবদ্ধ করার পক্ষে। আর এই সুযোগে আমেরিকা চায় তেলের বাজার নিয়ন্ত্রণ করতে। যেহেতু অনেক আগে থেকেই আমেরিকা আর ইরানের মধ্যে পারমাণবিক চুক্তিতে বারবার ব্যাঘাত ঘটছে, এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা তার রাজস্ব বাড়াতে চায়। এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, বিশ্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক লড়াই। এই যুদ্ধ শুধু মাঠে নয়, আমাদের মনেও চলছে। বিশ্বজুড়ে যখন মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়, বিশ্ব যখন এই ইস্যুতে চাপ সৃষ্টি করে, এই চাপটাকে দমাতে আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধকে নিয়ে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে, যাতে কেউ ফিলিস্তিনের উপর নির্যাতনের প্রতিবাদে সাহস না করে। আমরা যা দেখছি তার সবটাই কি বাস্তব? এই ভিডিও দেখে যদি আপনার মনে প্রশ্ন আসে, আমরা কি সত্যি স্বাধীনভাবে চিন্তা করি, তাহলে আপনি সঠিক পথে আছেন। এই চ্যানেলের লক্ষ্য একটাই, আপনার মস্তিষ্ককে বাস্তবতার সম্মুখীন করানো।